Assalamu alaikum. Hello student, you are watching Basic English School and I am Mohammad Kamal Hossain with you. And in this platform you will learn English very easily. আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যশোর বোর্ডের ইংলিশ সেকেন্ড পেপারের কোশ্চেন সলভ করব। So let's start. বিসমিল্লাহির রহমানির রহিম। বেসিক ইংলিশ স্কুল, আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ কামাল হোসেন। SSC এক্সামিনেশন 2003 ইংলিশ সেকেন্ড পেপার, যেটার সাবজেক্ট কোড 108, যশোর বোর্ড কোশ্চেন সলভ করব। সো লেটস স্টার্ট। আমরা পার্ট এ তে গ্রামার 60 মার্কে যে গ্রামার রয়েছে সেইগুলোর থেকে আমরা প্রথমে শুরু করছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইদাউট ক্লু, যেটা সমাধান করতে হবে আর্টিকেল দিয়ে এবং প্রিপোজিশন দিয়ে। প্রথমে আমরা কোশ্চেনটা দেখি যে কম্পিউটার আর used, তাহলে এতে হচ্ছে কম্পিউটার আর ইউজড ইন মেনি ওয়েজ। ফর এক্সাম্পল, computer's memory may carry the names, address and flight numbers of airplanes passengers. তারপরে সিতে হবে এ টিকিট এজেন্ট ক্যান ফাইন্ড, ডিতে হচ্ছে out instantly by typing the flight number, typing the flight number. তারপরে এফে হচ্ছে for a particular plane at flight time the computer can make a list of the passengers on the plane. তাহলে এফতে হচ্ছে on computers, তারপরে হচ্ছে computers can also solve many problems, এইসে হচ্ছে cross এবং dash এইসে cross many bits of information can be compared, আইতে হচ্ছে with one another, mathematical calculation can then be performed by them, যেতে হচ্ছে by। এরপরে আমরা দেখব যে 2 নম্বর কোশ্চেন। এখানে তোমাদের আগেই আমি সাজেশন ক্লাসে ইনফর্ম করেছিলাম আফটার আনসার্স ফুল স্টপ মাস্ট বি প্রহিবিটেড। অবশ্যই ফুল স্টপ আমরা দেব না, বিকজ ইট ইজ নট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, কারণ এটা হচ্ছে সেন্টেন্সের শেষ নয়, এই জন্য এখানে আমরা অবশ্যই ফুল স্টপ দেব না, যেটা আমরা ইনফরমেশনে বলে দিয়েছিলাম। এবং সেকেন্ড কোশ্চেনে যেটা করতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ক্লু, অর্থাৎ বক্সে যে ক্লুগুলো প্রশ্নে তোমরা দেখেছো ক্লু দেওয়া রয়েছে সেটা আমরা সলভ করব কিসের মাধ্যমে, আর্টিকেলের মাধ্যমে এবং পার্টস অফ স্পিচের মাধ্যমে। প্রিপোজিশন তো আর্টিকেলের ভেতরেই, এখানে আমি তোমাদের জন্য ইনস্ট্রাকশন দিয়েছিলাম আমার বইয়ে 55 পেজ ফলো করার জন্য, এখানে মার্ক থাকবে 5। আর কিভাবে প্রশ্ন লিখতে বলেছিলাম সেই ইনস্ট্রাকশনটা তোমাদের জন্য দিয়েছি। এখানে 2 নম্বর প্রশ্নে তোমরা দেখবে এক্সামিনেশন ইজ দ্য প্রসেস অফ অ্যাক্সেসিং দ্য একাডেমিক নলেজ অফ দ্য লার্নার্স, বিতে হলো লার্নার্স। তারপরে সো ইট শুড বি অ্যাবসলিউটলি ফেয়ার, এটা খুব সুন্দরভাবে হওয়ার উচিত। দ্য অথরিটি শুড কন্ডাক্ট অ্যান্ড সুপারভাইজ it in the best possible way, ইতে হচ্ছে ওয়ে। তারপরে অ্যাডপ্টিং আনইথিক্যাল অ্যাক্টিভিটিস ইন দ্য এক্সামিনেশন ইজ গ্রেট অফেন্স, তাহলে এফ এ হচ্ছে এক্সামিনেশন ইট ডিগ্রেডস, ইটের পরে ডিগ্রেডস হবে কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে এস যোগ করেছি। দ্য স্ট্যান্ডার্ড অফ এডুকেশন ইন কেস অফ দ্য স্টুডেন্ট ফেইলার্স, ইন কেস এইসে কেস, তারপরে আইতে ফেইলার্স টু অ্যাকোয়ার, আইতে অ্যাকোয়ার true education, the nation will suffer, jete suffer greatly. So all the students should make the best use of time in order to be truly educated. তাহলে আমরা আনসারগুলো এইভাবে দিয়েছি এ থেকে যে পর্যন্ত, এইগুলো হচ্ছে কারেক্ট আনসার্স। এরপরে আমরা মেক 6 সেন্টেন্সেস ইউজিং পার্টস অফ সেন্টেন্সেস ফ্রম ইচ কলাম অফ দ্য টেবিল বিলো। এখানে টেবিল দেওয়া রয়েছে জয়নুল আবেদিন সম্পর্কে। জয়নুল আবেদিন থেকে তোমরা 6টা সেন্টেন্স আমি বিগত শেষ প্রস্তুতি ক্লাসে এই জয়নুল আবেদিনের প্যাসেজটা তোমাদের স্যাম্পল হিসেবে দিয়েছিলাম, আর এই প্যাসেজটাই তোমাদের কমন হয়ে গেছে। এটা এখন দেখবে যে কিভাবে এটার সেন্টেন্সগুলো লিখতে হবে। এখানে 6টা সেন্টেন্স ধারাবাহিকভাবে লিখতে হবে। তাহলে আমি লিখেছি জয়নুল আবেদিন ওয়াজ বর্ন এট এ ভিলেজ ইন কিশোরগঞ্জ ইন 1914। তারপরে লিখেছি হি ডিড নট লাইক দ্য হার্ড অ্যান্ড ফাস্ট রুলস অফ দ্য স্কুল। 3 নম্বর sentence লিখেছি so he drew pictures secretly. At the age of 15 he went to Kolkata. At the age of 19 he got himself admitted into Kolkata Government Art School. আর শেষ সেন্টেন্সটা লিখেছি he was honored with the শিল্পাচার্য for his artistic and visionary qualities। 3 নম্বরের জন্য এই প্রশ্নগুলোই হচ্ছে কারেক্ট আনসার। এরপরে 4 নম্বর প্রশ্নে কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্ব গিভেন ইন দ্য বক্স। বক্সে যে রাইট ফর্ম মানে ভার্ব যে ওয়ার্ডগুলো দেওয়া ছিল সেই ওয়ার্ডগুলোর ভিত্তিতে তোমাদের এই রাইট
ফর্ম অফ ভার্ব করতে হবে। এখানে যে কারেক্ট আনসারগুলো দিয়েছি সেটা হচ্ছে প্রথম যে আনসারটা সেটা হচ্ছে মোস্ট অফ আস possess the wrong mentality of measuring success in life. Many poor adults claims তাহলে বিতে হচ্ছে claim that the possession of wealth brings peace of mind in life, but it is not always true. তাহলে ডিতে হচ্ছে ইজ। তারপরে হলো ই নম্বরে আমরা সেন্টেন্সটা দেখব, many have lost their wealth to gain wealth but later এফতে বলবো কি স্পেন্ট, SPENT স্পেন্ট, ওখানে ডি রয়েছে, টি এটা হবে, এটা পাস্ট পার্টিসিপল ফর্মে হবে, must of their wealth to regain health. Isn't that ironical? Again, there are also a number of people who had paid, জিতে হবে paid, high prices of possessing their present wealth. They have neglected friends and family, have neglected opportunities to spend precious moment with people around them. Besides, many have lost, তাহলে যেতে হচ্ছে lost peace within themselves for wanting more and more of everything. তাহলে এই আনসারগুলো ধারাবাহিকভাবে দিয়েছি, এগুলো তোমরা খেয়াল করবে, প্রশ্নের সাথে মিলিয়ে দেখবে। তারপরে আমরা দেখব যেটা হচ্ছে ট্রান্সফরমেশন অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশন, যে ডিরেকশন অনুসারে সেন্টেন্সগুলো চেঞ্জ করতে হবে। প্রথমে তোমাদের যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে আই এম শিওর দ্যাট ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন, এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে, তাহলে আই এম নট আনশিওর দ্যাট ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। তারপরে 2 নম্বর যে সেন্টেন্সটা রয়েছে প্রশ্নে এ ম্যান হ্যাজ টু মেক এ প্রপার ইউজ অফ হিজ টাইম টু শাইন ইন লাইফ, তাহলে লেট এ ম্যান মেক এ প্রপার ইউজ অফ টাইম টু শাইন ইন লাইফ। তারপরে 3 নম্বর সিতে যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে হু ডাজন্ট নো ইট, এই সেন্টেন্সটাকে প্যাসিভ করতে বলা হয়েছে। তোমরা জানো হু থাকলে বাই হোম হয়, কিন্তু এখানে নো রয়েছে, এই জন্য এখানে বাই হোম দেওয়া যাবে না, এখানে টু হোম দিতে হবে। এবং প্রশ্নে একটা ভুল রয়েছে, প্রশ্নে হচ্ছে নোট অফ ইন্টারোগেশন চিহ্নটা দেওয়া নেই, আর এখানে তাহলে কারেক্ট আনসার হবে টু হোম ইজেন্ট ইট নোন, এবং এখানে অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা থাকবে, কিন্তু প্রশ্নে ভুল ক্রমে এটা দেওয়া নেই। তারপরে দ্য লেজি সাফার্স মিজারেবলি ইন দ্য লং রান, এই সেন্টেন্সটাকে এক্সক্লেমেটরি করতে হবে, হাউ মিজারেবলি ইন দ্য লং রান দে সাফার, অর্থাৎ দ্য লেজি সাফার্স, এখানে দ্য লেজি সাফার্স দিবে, তোমরা এখানে দিবে কি দ্য লেজি সাফার, এই সেন্টেন্সটা তোমরা দিবে দ্য লেজি সাফার। তারপরে যে সেন্টেন্সটা রয়েছে ই নম্বরে টু কিল টাইম ইজ অ্যাজ হার্মফুল অ্যাজ টু কমিট সুইসাইড, তোমাদের দেখো রুলসের সময় করানো হয়েছিল আগেই, প্রথম অ্যাজ সমান নট লেস, সেকেন্ড অ্যাজ সমান দেন দিবে, তাহলে টু কিল টাইম ইজ নট লেস হার্মফুল দেন টু কমিট সুইসাইড, এই সেন্টেন্সটাকে কম্পারেটিভ হয়ে গেল। তারপরে সেন্টেন্সটা রয়েছে আওয়ার লাইফ ইজ only a sum total of hours, days and years, এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে, তাহলে তোমাদের আগেই বলেছি যখন বস্তু বোঝাবে তখন নাথিং বাট হবে, তাহলে আওয়ার লাইফ ইজ নাথিং বাট এ সাম টোটাল অফ আওয়ার্স, ডেজ অ্যান্ড ইয়ার্স। তারপরে জি নম্বর যে সেন্টেন্স রয়েছে তোমাদের ইয়ুথ ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল সিজন অফ লাইফ, সেন্টেন্সটাকে পজিটিভ করতে হবে, তাহলে নো আদার সিজনস অফ লাইফ ইজ অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ ইয়ুথ। তারপর এইচ নম্বর যে সেন্টেন্সটা রয়েছে ইন ইয়ুথ আওয়ার মাইন্ড ক্যান বি শেপড ইজিলি, অ্যাক্টিভ ভজ, তাহলে ইন youth we can shape our mind easily. তারপরে আই নম্বর যে সেন্টেন্স রয়েছে উই শুড ইউটিলাইজ আওয়ার টাইম প্রপারলি ইন ইয়ুথ, ইম্পারেটিভ করতে হবে, সো আমরা করব কি let us utilize our time properly in youth. তারপরে যে নম্বর যে সেন্টেন্স রয়েছে ইট ইজ কল্ড দ্য সিড টাইম অফ লাইফ, এটাকে অ্যাক্টিভ করতে হবে, তাহলে পিপল কল ইট দ্য সিড টাইম অফ লাইফ। তাহলে এইভাবে তোমরা 10টা সেন্টেন্স, এগুলো হচ্ছে মোস্টলি কারেক্ট আনসার্স, এবং এইগুলো তোমাদের প্রশ্নের সাথে তোমরা মিলিয়ে দেখতে পারবে। আশা করি এগুলোই তোমরা লিখেছো। তারপরে আমরা দেখব কমপ্লিট দ্য সেন্টেন্সেস ফলোইং দ্য টেক্সট বাই ইউজিং কন্ডিশনাল, জিরান্ডস, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ। এর জন্য তোমাদের আমি যে পেজ নম্বর ফলো করতে বলেছিলাম 131 থেকে, যে আমার বইয়ের 131 থেকে এবং 105-6 ফলো করতে বলেছিলাম, সেগুলো আশা করি তোমরা ফলো করেছো এবং আনসারগুলো সঠিকভাবে লিখেছো। এবং এই ক্ষেত্রে তোমাদের বলেছিলাম রাইট কোশ্চেনস অ্যান্ড আনসার, কোশ্চেনটা তুলে তারপরে আনসার লিখতে বলেছিলাম, আশা করি তোমরা সেটাই করেছো। তারপরে এখানে প্রশ্নের আনসারগুলো তোমরা একটু দেখবে। ইফ উই ইনভেস্ট ইন গার্লস এডুকেশনস, তাহলে আমরা এটা করেছি ফার্স্ট কন্ডিশনাল দিয়ে, তাহলে এরপরে হবে সাবজেক্ট শ্যাল উইল, তাহলে এখানে উই উইল গেট এ প্রসপারাস নেশন। তারপরে রয়েছে প্রশ্নটা রয়েছে যে ড্যাশ ইট ইজ নট ওয়েস্ট, তাহলে এডুকেটিং দেম, অর্থাৎ এডুকেটিং দ্য গার্ল ইজ নট এ ওয়েস্ট, এটা আমাদের কোনো অপব্যয় নয়। তারপরে আমরা করব কি
পরের সেন্টেন্সটা ড্যাশ হ্যাভ হায়ার ইনকাম পটেনশিয়াল দ্যান দোজ হু আর uneducated and unskilled তাহলে তারপর এটা আমরা লিখব কি we educated them to have তাহলে এটা আমরা ইনফিনিটিভ দিয়ে করলাম যেহেতু আমাদের এখানে চারটা অপশন রয়েছে চারটা অপশনের ভিতরে রয়েছে কন্ডিশনাল জেরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ তাহলে এই চারটার ভিতরে আমরা প্রশ্নটা সলভ করব তারপরে প্রশ্ন আমরা দেখব ডি নম্বর অলসো এডুকেটেড মাদার্স আর ভেরি কেয়ারফুল ইন এডুকেটিং দেয়ার চিলড্রেন তারপর ই নম্বর প্রশ্নটা দেখব দেয়ারফর উই শুড ট্রাই আওয়ার বেস্ট টু প্রোভাইড দেম প্রপার এডুকেশন এগুলোই হচ্ছে মোস্টলি কারেক্ট আনসার্স তারপরে নাম্বার 7 কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্সেস প্রিফিক্সেস অর বোথ উইথ দ্য রুট ওয়ার্ডস গিভেন ইন দ্য প্যারেন্থেসিস অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেগুলো সাফিক্স প্রিফিক্স এবং সাফিক্স প্রিফিক্স উভয়ই করতে হতে পারে সেগুলো তোমরা খেয়াল করো আনসার দ্য কোশ্চেন নম্বর 7 তাহলে আমরা এখানে প্রশ্নটা দেখব ইন অ্যানশিয়েন্ট টাইম টেক্সট বুক was the most resourceful হবে resourceful things for students তারপরে বি নম্বর হবে টিচার্স হবে were only guides and source of information the student had to collect all informative news তাহলে এখানে আমরা করব কি ডি তে ইনফরমেটিভ নিউজ তারপরে there was hardly any guidebooks or other reference books in the market so teachers gave deliveries of a lectures by giving the textbooks and so the student had dependence তাহলে had dependence করে see on their teachers proficiency as a result they existed immeasurable relationship between them the popularity of these great teachers was never on the wane student had devotion তাহলে কে নম্বরে দিয়েছি devotion to maintain a healthy relation with their honorable teachers তাহলে আই নম্বরে হচ্ছে honorable আই যে কে এল নম্বরে honorable and teachers also maintain an ever bond of friendship তাহলে এম নম্বরে friendship with their affectionate student এন নম্বর হচ্ছে affectionate student তাহলে এগুলো তোমরা আশা করি এগুলোই লিখেছো এবং আরেকবার মিলিয়ে দেখবে তারপরে প্রশ্নটা হচ্ছে মেক ট্যাগ কোশ্চেন উইথ দ্য ফলোইং স্টেটমেন্টস এখানে মার্ক রয়েছে 7 এবং এখানে তোমাদের বলেছিলাম রাইট কোশ্চেনস এন্ড আনসার কোশ্চেনটা তুলতে বলেছিলাম এবং কোশ্চেন তুলেই তোমাদের আনসার করতে বলেছিলাম এখানে তোমরা দেখো আনসারগুলো একটু মিলিয়ে দেখবে দ্য হ্যাবিট অফ রিডিং ইজ গুড তাহলে ইজেন্ট ইট করতে হবে এই সেন্টেন্সে আর এখানে দেখো বাট উই হার্ডলি ফাইন্ড ইট ইন আস তাহলে এখানে হার্ডলি রয়েছে পরের অংশে নেগেটিভ করব না তাহলে ডু উই করব তারপরে সি নম্বর এভরিবডি লাভস স্টুডিয়াস স্টুডেন্টস তাহলে এভরিবডির জন্য এখানে দে করতে হবে তাহলে ডোন্ট দে করতে হবে উই ওট টু গিভ হিম বুকস oughtn't we books give us knowledge তাহলে don't they তারপরে to read good books is a choice isn't it তারপরে করব let us try heart and soul to form this habit shall we তাহলে এইগুলো হচ্ছে মোস্টলি কারেক্ট আনসার্স এবার তোমরা লক্ষ্য করবে ইউজ ক্যাপিটাল অ্যান্ড পাংচুয়েশন মার্কস ওয়ার নেসেসারি ইন দ্য ফলোইং টেক্সট এর জন্য তোমাদের বলেছিলাম আমার বইয়ের 51 পেজ ফলো করতে এবং এখানে মার্ক থাকবে 5 তাহলে এটা হচ্ছে হোয়াই এইটা বড় হাতের দিবে আর ইউ পুটিং দ্য ফুডস ইন ইউর পকেট সার্স প্রথম ইনভার্টেড কমা শুরু করে এখানে কমা দিবে সারের পরে নোট অফ ইন্টারোগেশন দিবে হোয়াই ডোন্ট ইউ ইট তারপরে নোট অফ ইন্টারোগেশন দিয়ে এটা ইনভার্টেড কমা শেষ করে আস্ক দ্য নোবেলম্যান তারপর ইনভার্টেড কমা শুরু করে এখানে অ্যাপোস্ট্রফি এস দিবে এম দিবে ডুইং দ্য রাইট থিংস মাই রেস্ট ডিজার্ভস দিস রেস্ট ডিসেস কমা দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করবে রিপ্লাইড শেখ সাদি তারপরে আয়ের পর অ্যাপোস্ট্রফি এস দিয়ে আই এম সরি এখানে সরি দিবে আই এম সরি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন টু সে এখানে কমা দিয়ে নোট অফ এখানে ইনভার্টেড কমা ক্লোজ করে সেট দ্য নোবেলম্যান ফুল স্টপ দিবে এটাই হচ্ছে কারেক্ট আনসার্স তোমাদের এরপরে যে আমরা রাইটিং পার্টে যেগুলো দেখব সেগুলো হচ্ছে পার্ট বি তে কম্পোজিশন অর্থাৎ রাইটিং পার্ট আমরা দেখব এখানে 40 মার্কসের ভিতরে তোমাদের বলেছিলাম যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তোমাদের কয়েকটা সাজেশন দিয়েছিলাম অ্যাসিস্ট্যান্ট টিচার্স সিনিয়র অফিসার এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথবা আইটি অফিসার একই গ্রুপে এখানে সাবজেক্ট তোমাদের লিখতে হবে কম্পিউটার সায়েন্স এখানে বিএসসি দেওয়া রয়েছে বিএসসি এবং এমএসসি দুটাই লিখতে পারো বিএসসি পর্যন্ত লিখলেও সমস্যা নেই এখানে আমার বইয়ের পেজ নম্বর 165 পেজ নম্বরে এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার
সিভি এবং কভার লেটারটা দেওয়া রয়েছে। আশা করি এটা তোমাদের কমন রয়েছে। তারপরে কমপ্লেন লেটার যে শীট থেকে যেটা পড়া হয়েছে সেটা কমপ্লেন্ট এগেইনস্ট ড্যামেজ বুকস অ্যান্ড প্রিন্টিং মিস্টেক্স। এই কমপ্লেন লেটার থাকবে 10 মার্ক। এটা তোমাদের সিলেক্টেড যে শীট থেকে তোমরা পড়েছো। আর 12 নম্বর কোশ্চেনে প্যারাগ্রাফ হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। এটা আমার বইয়ের একদম প্রথম প্যারাগ্রাফ 175 পেজে রয়েছে। এগুলো তোমরা আশা করি এগুলো ফলো করেছো এবং পরীক্ষা অনেক ভালো দিয়েছো। তোমাদের জন্য অনেক শুভকামনা এবং সাজেস্টেড করেছি আমি মোহাম্মদ কামাল হোসেন, বি অনার্স ইংলিশ, এম ইংলিশ ফার্স্ট ক্লাস, ইসলামিক ইউনিভার্সিটি, বিএড ফার্স্ট ক্লাস, ন্যাশনাল ইউনিভার্সিটি, এমএড ফার্স্ট ক্লাস, ইসলামিক ইউনিভার্সিটি, and follow me on YouTube channel Basic English School and Facebook page Basic English School। and এখন তোমরা এই সাজেশন থেকে যে প্রশ্নগুলো অধিকাংশই তোমরা কমন পেয়েছো এবং আশা করি তোমরা অনেক ভালো পরীক্ষা দিয়েছো। and thank you very much for watching this video, and I am coming soon with next another amazing video for you, and do something for the betterment of the country. Allah Hafiz.